प्रातस्मरणीय अष्टोत्तर शत श्री श्री विनोद बिहारी दास बाबाजी महाराज की। प्रातस्मरणीय अष्टोत्तर शत श्री श्री मुलुक पीठाधीश राजेंद्र दास जी महाराज की। प्रातस्मरणीय अष्टोत्तर शत श्री श्री डॉक्टर प्रज्ञा दास काठिया बाबाजी महाराज की। प्रातस्मरणीय अष्टोत्तर शत श्री श्री ऋषिकेश ठाकुर गोस्वामी महाराज की। हर हर महादेव। श्यावर रामचंद्र भगवान की। श्री हनुमंत लाल की जय। जय श्री राधेश्याम। जय जय श्री सीता। यस्य प्रसादतु भगवतो प्रसादः यस्य प्रसादन्न प्रतिकुतयोगी भयं स्तवंस्तस्य यशस्त्रसंधां वन्दे गुरुश्री चरणारविन्दम्। अजानुलम्बितभुजौ कनकवदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राघवृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र यत्र सन्निहितो हरिः। दुर्गमे पथिमेन्धस्य स्खलुत्पादर्गतिर्मुहुः सकृपा यश्चिदनेन सन्तो सन्तो बलम्बनम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশয় অভীষ্টপুরম। সর্বশ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার সবে কৃপা করি পদধূলি দেহ মস্তকে আমার। জয় জয় শ্রী গুরু শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल। गो माता की, भारत माता की जय। जय श्री राधेश्याम। जय जय श्री सीताराम। ভাগবতী কথার প্রারম্ভে আমরা আমাদের জিহ্বাকে পবিত্র করব, আমরা আমাদের কর্ণদ্বয়কে পবিত্র করব ভগবত নাম দিয়ে। দুটো হাত উপরে তুলে বড়তালির সেবার সাথে সবাই একসাথে বলো না গো রাধে রাধে।
सर्वाग्रे क्षमा त्रयिकवर्तित
परम आराध्य परम गुरु श्री गुरुदेव प्रभुपाद कृष्णचंद्र गोस्वामी महाराजेर चरणे अनंत कोटि दंडवत प्रणाम करे प्रातस्मरणीय अष्टोत्तर शत श्री श्री गुरुदेव विनोद बिहारी दास बाबाजी महाराजेर चरणे अनंत कोटि दंडवत प्रणाम करे वेद लक्षणा गोमाता रशीष विशेष कृपा के सामने रखे भारत मातार जय गुणगान गे श्रीमद् भागवत सप्ताह प्रेम भक्ति महायज्ञेर आज तृतीय दिवसीय कथाय पदार्पण करेছি। सारा विश्वेर सकल सनातनी सज्जन यूट्यूब चैनल माध्यमे भागवती कथा आस्वादन करছেন सकलेर श्रीचरणे रইল अनंत कोटि दंडवत प्रणाम। যারা এত অঞ্চলের সকল সনাতনী সজ্জন গৌরীয়জন রাধা চরণে অনুরাগীজন সকলের শ্রীচরণে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। মাতৃশক্তি মাতৃমণ্ডলী সবার চরণে রইল প্রণাম প্রণাম। ভাগবতী কথার আজ তৃতীয় দিবস। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গায় ভাগবতী কথা আস্বাদন হচ্ছেন। আজ আমরা যে বিষয়ে চর্চা করতে শুরু করেছি, গতকাল শুনেছিলাম ব্রহ্মশাপগ্রস্ত শ্রী পরীক্ষিত মহারাজ তিনি যখন জানলেন তিনি ব্রহ্মশাপগ্রস্ত, পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যভার সমর্পণ করে গঙ্গার নিকট উপস্থিত হলেন। সেখানেই পবিত্র পবিত্র সমস্ত ঋষিগণ অত্রি বশিষ্ঠ চবন শরদ্দান অরিষ্টনেমি ভৃগু অঙ্গিরা পরাশর বিশ্বামিত্র পরশুরাম উতথ্য ইন্দ্রপ্রমোদ সুবাহু সমস্ত পবিত্র পবিত্র ঋষিগণ তারা উপস্থিত হয়েছেন। সহসা শ্রী সুখদেব মহারাজের মতন দিব্য মহাপুরুষ আবির্ভূত হয়েছেন গঙ্গার নিকট ভাগবতী কথার মণ্ডলে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তি মহাযজ্ঞের কথা তখনও শ্রী সুখদেব মহারাজ শুরু করেন নাই। প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ, ম্রিয়মাণস্য কিম কর্তব্য? যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে তার কি করা উচিত, কি করণীয়, কি স্মরণীয়? কিংবা যার মৃত্যু হবে তার কি করা উচিত, মরণের আগে কি করা উচিত? এই প্রশ্নটা আমাদের সবার। আসলে করণীয় কর্ম মরণের আগে, মৃত্যুর আগে তৈরি হওয়া। যখন তখন মরণ আসবে, সময় নাই। সবকিছুরই নির্দিষ্ট সময় থাকলেও মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নাই। ট্রেনের সময় আছে, তার আগে আমরা প্রস্তুতি নিয়ে ট্রেনে চাপি গন্তব্যস্থলে পৌঁছাই। কিন্তু মৃত্যু ট্রেনের কোনো সময় গমায় নাই, যখন তখন আসে। বলো হরি হরি নিয়ে চলে যায়। তবে নিয়ে চলে যায় বললে ভুল হবে। কোথায় নিয়ে যায়? সৎকর্ম করলে সদ্গতি, অসৎকর্ম করলে অসৎগতি। আশার যাওয়া 84 লাখ জমি পরিক্রমণ। দেহের মৃত্যু হলেও আত্মা তো অবিনশ্বর, তাই আত্মা আবার পোশাক বদলাতেই বারবার আসে। পোশাক বদলায়। আহা,
তো শ্রী সুখদেব মহারাজ প্রশ্নটা শুনি পরীক্ষিতে বড় বাহবা। বরিয়ানেশতে প্রশ্ন কৃতলোকহিতং নৃপ আত্মবিৎসম্মতঃ পুংসাং শ্রুতায়াদিষু ইয়ঃ পরঃ। বরিয়ানেশতে প্রশ্ন, আপনার প্রশ্ন বড় মহান, কারণ এই প্রশ্নেই জগতের কল্যাণ হয়ে যাবে, জগতের মঙ্গল হয়ে যাবে। আর এই প্রশ্ন সবাই করতে পারে না, একমাত্র আত্মতত্ত্ববিদ মহাপুরুষগণ এই প্রশ্ন করেন। এই প্রশ্ন বা এই জিজ্ঞাসাকে বলা হয় তত্ত্ব জিজ্ঞাসা। কাকে তত্ত্ব জিজ্ঞাসা বলা হয়? যে জিজ্ঞাসায় উত্তর ভগবান হয়। আপনি যে কোনো জিজ্ঞাসা করুন, উত্তর ভগবান পক্ষ হবে, সমাধান ভগবান পক্ষ হবে। তার নাম তত্ত্ব জিজ্ঞাসা। যে তত্ত্বের অর্থ, যে তত্ত্ব উত্তরে কোথায় গিয়ে পৌঁছায়? ভগবান, তাকে বলা হয় তত্ত্ব জিজ্ঞাসা বা ব্রহ্ম জিজ্ঞাসা। আসলে যে প্রশ্ন ভগবানকে কেন্দ্র করে হয়, আত্মতত্ত্ব বিষয় হয়, এই হলো তত্ত্ব জিজ্ঞাসা। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি কে, এটাও তত্ত্ব জিজ্ঞাসা। নিজেকে নিজে জিজ্ঞাসা করুন, আমি কে? আমায় প্রশ্ন করলো আপনি কে, আপনি কি উত্তর দেবেন? অমুক নামের অমুক মানুষটা। আমার দিকে ধ্যান দিন, কথাগুলো অত সহজ ভাবলে কিন্তু হবে না। আপনারা অমন কোনো সহজ সরল কোনো জায়গায় আসেন নাই, কঠিন জায়গায় এসেছেন, গম্ভীর জায়গায় এসেছেন। কাজেই কথাগুলো খুব গম্ভীর হয়ে আপনাকে শুনতে হবে। এত সহজ বিষয় না, গম্ভীর বিষয়। সেই জন্য আপনাকে একটু সজাগ হয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে শুনতে হবে। আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কে, উত্তরে বললেন আমি অমুক নামের অমুক মানুষটি। আরো পরিচয় দিতে আপনার সমস্ত বায়োডাটা দিয়ে দিলেন, এই পরিচয় আপনার, অমুক জায়গায় বাড়ি, এই শিক্ষাগত যোগ্যতা, এই আপনি। আসলে এটা উত্তর না, এটাই সমাধান না। আমি কি তার সমাধান শরীরের একটা নামকরণ করেছে বাবা, মা, ঠাকুরদা বা কেউ, শরীরটার নাম দিয়েছে মাত্র, কিন্তু আসলে কি সেই শরীরটার সেই নাম? মোটেও না। শরীরের কিন্তু আসলে সেই নাম নয়। আসলে শরীরের নাম হলেও, নাম রাখলেও আসলে আমার পরিচয় ওইটুকু না, ও তো মানুষের দেওয়া নাম। এই ঠিকানা কিংবা ওই নামের মানুষটাকে আমি না। জীবের স্বরূপ হয় সে নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল। সেই দোষে মায়া তারে গলায় বাঁধিল। 84 লাখ জনি পরিভ্রমণ করে এবার মানুষ হয়েছি, মানুষটার নাম রাখা হয়েছে শরীরটা, কিন্তু 84 লাখ জনি পরিভ্রমণ করে শরীরটা এক এক সময় এক একটা ছিল। আসলে জীবের স্বরূপটাই সে ভগবানের সেবক, ভগবানের দাস, রাধারানীর দাস। এই পরিচয়টা তার জানা নাই। অনেকটা কেমন জানেন? অনেকটা এইরকম যে নিজের স্বরূপটাকে ভুলে যাওয়া। এটা বলতে একটা দৃষ্টান্ত দিতে হয়। এক জায়গায় একটা সিংহের বাচ্চা জন্ম হবার পর সিংহের দল থেকে ছাড়া হয়ে গিয়ে ভেড়ার দলে মিশে গিয়েছিল। ভেড়ার দুধ পান করতে করতে বড় হয়েছে, কিন্তু সিংহের বাচ্চা যখন সিংহই তো হবে, বড় হয়ে সিংহ হয়েছে। সিংহটার আর ছোটবেলা থেকে জানা হয় না এই যে সে সিংহ, চারিদিকে ভেড়া দেখেছে, এই জন্য নিজেকে ভেড়াই ভাবতে শুরু করে দিয়েছে। দূর থেকে কোনো স্বজাতি সিংহ তাকে দূর থেকে দেখে বলছে, আরে
এ তো আমার স্বজাতি ভেড়ার সঙ্গে, এ তো খাদ্য খাদকের সম্পর্ক। এ কেন ওই ভেড়াগুলোকে খাচ্ছে না, বরঞ্চ ওদের সঙ্গে খেলা করছে? আরে ওদের সঙ্গে যেমন খেলা করছে, শুধু তাই নয়, ভেড়া যেমন ভ্যাঁ ভ্যাঁ করছে, ও তেমন ভ্যাঁ ভ্যাঁ করছে। ও তো সিংহ গর্জন নাই, সিংহের মতন অমন শক্তি সামর্থ্য যেন কিছুই নাই, সব হারিয়ে ফেলেছে। সিংহনাদ নাই, সিংহ গর্জন নাই, সিংহের মতন হুঙ্কার নাই। ব্যাপারটা কি দেখতে হয়। সেই সিংহটা গিয়ে তাকে খপ করে ধরলেন। ওই সিংহকে দেখবার পর ওই যে সিংহ ভেড়ার দলে থাকে সে ভয় পেয়ে গেল। কোনোদিন তো সিংহ দেখে নাই। বলে, না না, আমাকে মেরো না, কি ভয়ঙ্কর দেখতে, তুমি আমাকে মেরো না, আমি ভেড়া, আমাকে মেরো না গো, আমি ছোট্ট একটা প্রাণী, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি আমাকে মেরো না। না না, আমি তোমাকে মারবো না, তুমি এসো, তুমি আসলে ভেড়া নও। না না, আমি ভেড়া। আরে তুমি ভেড়া না, আর ভেড়া। আরে তুমি ভেড়া নাও, তুমি সিংহ। না না, আমি ভেড়া, তুমি আমার মতো। না না, আমি সিংহ নই, আমি ভেড়া, আমি সিংহ নই, আমি ভেড়া। চলো চলো, আসো, দেখবে, আসো। স্বচ্ছ জলাশয়ের কাছে গিয়ে নিজের মুখটা দেখাচ্ছেন। এই দেখো, তুমি সিংহ না ভেড়া বলো। বলে, আরে আমি তো তোমার মতন দেখতে, আমি তো ওই ভেড়ার মতন দেখতে না, আমি তো আসলে তোমার মতন দেখতে। বলে, হ্যাঁ, তুমি ভুলে গেছো নিজেকে। এইগুলো জীবের স্বরূপ। জীব ভেড়ার দলে থাকতে থাকতে নিজের ধর্ম কর্ম ভুলে গেছে। আমরা সনাতনী, আমরা চৈতন্য সিংহের বাচ্চা, আমরা নরসিংহের বাচ্চা। আমরা ভুলে গেছি, ভেড়ার দলে থাকতে থাকতে ভেড়া বনে গেছি। এখন ভেড়ার মতন হ্যাঁ 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 করছি, ভেড়ার দলে থেকে ভেড়া হয়ে গেছি। এবার সিংহ হয়ে নিজের স্বরূপটাকে জাগিয়ে তুলতে হবে। আমি দাস, আমি সেই নরসিংহের দাস। প্রহ্লাদ যেমন বলেছিল, আমি নরসিংহের দাস, আমি তোমার দাস। ভগবান আদর করতে করতে সোহাগ ভরে জিভ দিয়ে চাটতে চাটতে ভক্তকে, প্রহ্লাদকে জিভ দিয়ে চেপে চেপে বলছিল, না 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 না, আমি তোমার দাস। ভগবান এ কথা শুনতেও লজ্জা হয়। আমি কেন কেন ওইটা শুনলাম, তুমি আমায় কেন বললে দাস? এ তোমার উদারতা, এ তোমার মহানতা। না না, আমি যে ভক্ত বৎসল ভগবান, তাই ভক্তকে আমার প্রভু জ্ঞান করি কখনো, যখন ভক্ত আমায় ভালোবাসে। এ কথা কোথায় পাবে? নিজের স্বরূপটাকে না জানলে হবে না। আপনি কে? অমুক দাস, অমুক রায়, অমুক সাহা, এই জওহরলাল নেহরু, এই যে সামনে বসে আছে, এই যে আমার 10 হাত সামনে বসে আছে, গণেশের মা, হ্যাঁ, নন্দিনী, এই যে দেখো, সবার একটা একটা করে নাম আছে। হ্যাঁ, এই নামে কি আসল নাম বল? এই পরিচয় কি আসল পরিচয়? যে ঘর থেকে এসেছে ওটাই কি তোমার ঘর বল? না, যে ঘরে যেতে হবে সেটা তোমার আসল ঘর। ও ঘরে যেতে হবে। কোথায়, কোন ঘরটা? যে ঘর এখনো জানি না। গুরুদেব যে ঘরটা বলে দেবেন, জানিয়ে দেবেন, দেখিয়ে দেবেন। না না, দেখালেও হয়তো সেই ঘরে যেতে পারবো না। হাত ধরে নিয়ে চলো গুরুদেব, আমার যেটা ঘর সেই ঘরে হাত ধরে নিয়ে চলো গুরুদেব। আমি সেই ঘরে যাব। আমি তো একা চলতে পারবো না, আমি কি করে একা যাবো গুরুদেব? মায়ার জগৎ, কলিকালের প্রভাব, কলির পাপ তাপে, কলির রোগে শোকে আমার পা দুটোই পঙ্গু। পা আছে কিন্তু যেতে পারি, যেখানে ভক্তি সেখানে যেতে পারি, যেখানে ভক্তি সেখানে যেতে পারি না, যেখানে বৃন্দাবন সেখানে যাই না, যেখানে ধর্ম সেখানে যাই না, যেখানে অধর্ম সেখানে যাই না। পা দুটোই নাই, পা থাকতে পঙ্গু। কান আছে কিন্তু শুনতে পাই না। না না, সব শুনি। নিজের প্রশংসা শুনতে ভালো লাগে, অন্যের নিন্দা শুনি, কত কিছু শুনি।
কিন্তু তোমাকে শুনি না। তবু কথামৃতে কর্ণকুহর ভূত হবে, তবু কথায় যাবে ব্যথা। তোমার কথা শুনবার জন্য গান টানা সৎ কথা গানে প্রবেশ করে না। এমনকি ছোট্ট বাচ্চাটাকে বলবে স্কুলে যাবে না, ভালো কাজ কর করবে, এই গেম খেলিস না, জোর করে খেলবি, এই দিকে ধ্যান দে, কথা বলবি না। বাচ্চাটাকে বলো গেম খেলিস না, ও গেম খেলবে। এখানে যতগুলো বাচ্চা আছে সবার মোবাইল সার্চ করো, দেখবে ফ্রি ফায়ারটা আছে। পড়া বিষয় অনেক কিছুই আছে, কিন্তু সেটা নাই। কত মন্দ মন্দ বন্ধু, তাদের সঙ্গে মন্দ মন্দ গপ্প করে। ভালো বন্ধু তো গুরুদেব বৈষ্ণব, তার সঙ্গে কতক্ষণ কথা কও। ঘরে মাধব আছে, রাধারানীর শ্রী বিগ্রহ আছে, তাকে সামনে রেখে মনের কথা বলো তো, কেঁদে কেঁদে করে চান বলো, মুখটাই নাই তো। বাকশক্তি নাই, বাকশক্তি হারিয়ে ফেলেছি, কলিকালের প্রভাব, মুখে শব্দ নাই। আবল তাবল কত কথা বলতে পারি, কিন্তু আমার ভগবান যে ঘরে আছে, এই যে জগন্নাথ, জগন্নাথের সামনে মাথা ঠুকরে ঠুকরে চেঁচিয়ে চেঁচিয়ে, না না চেঁচাতেও হবে না, চলো মনের কথাই বলো, কয়জন বলো। আর যদি বলি তখন বলি কখন? যখন কোনো দুঃখে পড়ি তখন বলি, যখন কোনো সমস্যায় পড়ি তখন বলি ঠাকুর বাঁচাও, টাকা নাই বাঁচাও, শরীর ভালো নাই বাঁচাও, ঘর নাই ঘর দাও, চাকরি নাই চাকরি দাও, বিবাহ হলো না বিয়ে করিয়ে দাও, দাও দাও। কবে বলি নাও নাও আমায় নাও, যোগ্য করে নাও। যদি না বলি, মৃত্যুর আগে যদি না বলি, তবে এই দেহটার কোনো মূল্যই নাই, মূল্যহীন দেহ। এই জন্য সবাই শুনে নাও, জীবনের আসল তত্ত্বটাই জানা হলো না, আমি কে আর কে আমার, আমি কে কে আমার। এই জন্য কখনো তোমার পরিচয় এইটুকু পরিচয় না, ও পরিচয় মিথ্যা পরিচয়। আসলে পরিচয় আমি দেশের, আমি দেশের সেবক। এই পরিচয়টা একবার গর্ব করে বলো না গো, আমি ভারত মায়ের। যেমন তুমি ঘরের পরিচয় দাও, তুমি ওই ঘরের অমুক বাবা তোমার বাবা, অমুক মা তোমার মা, ওই ছেলে ওই ভাই ওই যে বোন, এই পরিবারের সদস্য, এই যে পরিবারের সবার সঙ্গে তোমার সম্পর্ক, এটা তুমি জানো। কিন্তু তুমি দেশে, তুমি ভারত মায়ে, তুমি ভারতের সেবক। ভাবো ভাবো, তুমি রাষ্ট্রের সেবক, তুমি ভাবো, তুমি সমাজের সেবক, তুমি ভাবো, তুমি সনাতন ধর্মের রক্ষক, তুমি যেভাবেই পারো রক্ষা করো। হ্যাঁ, যদি তুমি ছোট হও যেমন করে পারো রক্ষা, তোমার সামর্থ্য নাই, যোগ্যতা নাই, তাহলে যারা সনাতন ধর্মের সঙ্গে আছে তাদের সঙ্গে সঙ্গে থাকো। তোমার সামর্থ্য নাই, তোমার টাকা নাই, অর্থ দিয়ে সহযোগিতা করবে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, সঙ্গে থেকে হাতটা ধরো, ব্যাস তাও হবে। তোমার যতটুকু যোগ্যতা, সেই যোগ্যতায় তুমি তার পাশে গিয়ে দাঁড়াও, কখনো তার বিপক্ষে থেকো না। সনাতনী হয়ে সনাতনীর বিপক্ষে থেকো না, হিন্দু ধর্মের মানুষ হয়ে হিন্দু ধর্মের বিপক্ষে থেকো না। উনি গলায় তুলসীর মালা নিয়েছে, তুমি নিতে পারো নাই, নিন্দা করো না। উনি প্রসাদ ভোজি হয়েছে, তুমি প্রসাদ ভোজি হতে পারো নাই, ওকে নিন্দা করো না। আরে তুই কি খাচ্ছিস, হ্যাঁ, বড় সাধু হয়ে গেছিস, এইসব বলো না। তুমি পারো না, ও পেরেছে, তোমার আনন্দ করো। তুমি বলো, হ্যাঁ ভগবান আমি পারলাম না, কি ভাগ্য দেখো, ভগবান তোমার সেবা করছে। বলো না, বলো একবার। কেন বিরুদ্ধে থাকো, কেন অপমান করো, কেন বৈষ্ণবকে তিরস্কার করো,
কেন পুরস্কার দিতে পারো না? তিরস্কার করছো কেন? কে বৈষ্ণব জানো? ভগবান সেই বৈষ্ণবের পেছন পেছন ছুটতে থাকে। যে বৈষ্ণবকে তুমি নিন্দা করছো, যে বৈষ্ণবকে তুমি অপমান করো, সেই বৈষ্ণবের পেছন পেছন ভগবান ছুটতে থাকে। ভগবান পেছন পেছন ছুটে কেন জানো? সেই বৈষ্ণবের চরণ ধুলি পাবে বলে ভগবান তার পেছন পেছন ছুটে। আর তুমি সেই বৈষ্ণবকে নিন্দা করো। নিজের স্বরূপটা আগে ছেড়ে দাও। তুমি দাস, তুমি সেবক, তোমাকে মানায় না, তোমাকে এইসব মানায় না। আজকের থেকে নিজের স্বরূপকে জাগিয়ে তোলো। ওই যে সেই সিংহটা যেমন নিজেকে জাগিয়ে তুললো, নিজেকে বুঝতে পারলো আমি সিংহ, আমি তো ভেড়ার দলে থাকতে থাকতে ভেড়া হয়ে গেলে আমার চলবে না, আমি সিংহ। সেই সময় বুঝে বলো না গোরা দেয়া তো সিংহ। আমরা সবাই চৈতন্য সিংহের বাচ্চা। মৃত্যুর আগে চৈতন্য সিংহের দ্বারাই চৈতন্য সিংহের ভক্তই পারবে মৃত্যুর আগে মৃত্যুকে জয় করার কৌশল তার জানা আছে। এই জন্য খেলার সাথী যারা সাথেতে যাবে না, তারা একেলা চলে যেতে হবে সাধের দেহটা দিয়ে শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে হবে। বাবা শ্রীর দ্বারা মানে তার কৃপায় এই দাসের দ্বারা লেখা এই ভজন মনশিক্ষা সবার কল্যাণ করবে, সবার মঙ্গল করবে। চলুন সকলে মিলে আমরা এই ভজনটা শুনি, এই মনশিক্ষাটা গ্রহণ করি। খেলার সাথী তো যারা সাথেতে যাবে না, তারা একেলা চলে যেতে হবে সাধের এই দেহটাতে, এই শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে যাবে। কি থাকবে? এক মুঠো ছাই। কিসের লোক, কিসের জন্য জন্মগ্রহণ করেছিলাম, কেন মানুষ হয়েছি, সেই দিন যত হাত উপরে উঠবে করতালির সেবা হবে আর সবাই একসাথে গাইব।
সুখদেব মহারাজ বললেন, আপনার এই প্রশ্ন জগতের কল্যাণ করবে। প্রশ্নটা কি আবার শুনি? ম্রিয়মাণস্য কিং কর্তব্য, যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে তার কি করা উচিত? আমাদের সবার সামনে মৃত্যু, আমাদের কি করা উচিত, কি করণীয়? শ্রী সুখদেব মহারাজ পরবর্তীতে জানালেন, আপনার 7 দিন পরমায়ু আছে, 7 দিনে আপনি ভগবানকে লাভ করতে পারেন, 7 দিনেই ভগবানকে পাওয়া যায়। 7 দিন তো দূরের কথা, রাজা খট্টাঙ্গ 48 মিনিট পরমায়ু পেয়ে ভগবানকে পেয়েছেন। অতএব আজও ভগবানকে পাওয়া যাবে। শব্দ মুক্তি, ক্রমমুক্তির কথা বর্ণনা করে তারপর বিভিন্ন কামনা পূর্তির জন্য দেবতার পূজা, দেবতার উপাসনা, তার চাইতে শ্রেষ্ঠ ভগবত ভক্তি এটা বোঝায়। কামনা পূর্তির জন্য অনেকেই দেবতার পূজা করে। কি কারণে পূজা করছে? বলে কিছু পাবার উদ্দেশ্যে, কিছু পাবো তাই দেবতার পূজা করছে। তাহলে যদি কামনা পূর্তির জন্য কেউ দেবতার পূজা করে, তাহলে সেই পূজা তো পূজা হয়ে উঠবে না। কেন? কারণ কামনা পূরণ হবে, নূতন কামনার জন্ম হবে। আর কামনা যদি কোনো ক্রমে পূরণ না হয় তাহলে দুঃখ হবে। তাহলে কামনা কখনো সুখ দিতে পারে না। পূজায় যদি কামনা থাকে তাহলে সেই পূজা পূজা হবে না। নিষ্কাম হতে হবে পূজায়। একমাত্র ভগবত ভক্তি আছে, এখানে এলেই নিষ্কাম হওয়া যায়। কেমন করে আপনি নিষ্কাম হবেন? আমরা দেবতার সামনে বলতে শুনি দাও দাও, কিন্তু ভগবানের সামনে শুনি, বলতে শুনি সাধককে নাও নাও, সব নাও, আমার যা আছে সব নিয়ে নাও। যদি তুমি না নেবে তবে তো তোমায় পাবো না। আমার যদি কিছু থাকে তবেও তোমায় পাবো না। তোমাকে পেতে গেলে আমাকে সমর্পণ করতে হবে। নিজেকে উৎসর্গ না করলে প্রেম হয় না। সমর্পিত জনই প্রেমিক হয়। কিছু যদি 1 তিলও থাকে আমার জন্য রেখে দিই, তাহলেও প্রেম হবে না। দিয়ে তুলসী তিল এ দেহ সমর্পেণ, মাধব দয়া বিনু না ছাড়ব। 1 তিলও নিজের জন্য রাখবো না, তিলেই তিলেই সব তোমায় দিয়ে দেব। তবে হবে বিশুদ্ধ প্রেম। নতুবা সেই প্রেমে দোষ আছে। যদি কামনা থাকে, কামনা থাকলে দোষ থাকবে। বেশ, এই জন্য ভগবত ভক্তি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কেন? এখানে আর কোনো কামনা নাই। এরপর সৃষ্টি প্রসঙ্গক্রম। সৃষ্টির কথা বলতে গিয়ে সত্য রজতম 3 গুণ। সত্যের আধারে ভগবান বিষ্ণু, তমগুণের আধারে ভগবান মহেশ্বর, রজগুণে ব্রহ্মা। সৃষ্টি, স্থিতি আর প্রলয়। প্রলয় মানে ধ্বংস, সৃষ্টি, সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা, তিনি সৃষ্টি করছেন, তৈরি করছেন। আর পালনকর্তা হলেন বিষ্ণু। ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা উৎপত্তি হয়েছেন। ব্রহ্মা চারিদিকে দেখছেন জলে নিমগ্ন হয়ে আছে, চারিদিকে জল আর জল। ব্রহ্মা মনে মনে ভাবছেন আমি কোত্থেকে এলাম, আমি কে, এটা জানবার জন্য চেষ্টা করল। ব্রহ্মা যে পদ্মের উপর বসেছিলেন সেই পদ্মের নালের ভেতরে প্রবেশ করেও তার কুল কিনারা কিছু পেলেন না। আবার পদ্মের উপরে বসলেন। জলের উপর জল পড়ে টপ 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 শব্দ হয়।
ব্রহ্মা মনে মনে ভাবলেন আজ আমাকে তপ করতে হবে, মানে তপস্যা করতে হবে। তাই ব্রহ্মা তপস্যা শুরু করবেন। তপস্যা মানে সাধ্য বিষয়কে পাওয়ার জন্য নিরন্তর চেষ্টা, তার নাম তপস্যা। সাধ্য বিষয়কে লাভ করবার জন্য সবসময় চেষ্টা চালাতে হবে, সবসময় অনুক্ষণ চেষ্টার নাম তপস্যা। কোনো সময় বাদ নাই। যারা ভগবত ভক্ত সবসময় চেষ্টা চালাবে, কোনো মুহূর্ত নাই যে এখন চেষ্টা বন্ধ হবে ভগবানকে পাওয়ার চেষ্টা, এর নাম তপস্যা। এই জন্য ছাত্রদের অধ্যয়নকেও তপস্যা বলা হয়। কেন তপস্যা বলা হয়? ছাত্ররা সব সময় পড়াশোনা করবে। বই নিয়ে থাকলেই পড়াশোনা হয় তা নয়, বইটা যখন হাতে নাই তবুও পড়া চলতে থাকে। সে যদি রাস্তায় চলতে থাকে, চলা শুরু করে, তবু আসলে সে পড়ে, সব সময় সে পড়ে। এই যে নিরন্তর পড়া, নিরন্তর যে পড়াশোনা, তার নাম তপস্যা। যখন নিরন্তর হবে, যদি নিরন্তর না হয় তাহলে চলবে না। মাঝে যদি বিরতি থাকে তাহলে তপস্যা শেষ হয়ে গেল। এই জন্য সাধু সন্ত ভগবত ভক্তজন আপনারা সবসময় তপস্যা করেন। কোনো সময় ভগবানকে বিস্মরণ হলে চলে না। যখন ভগবান বিস্মরণ হয়ে যায় তখন কি হয় জানেন? তখন পাপ হয়, তখন অপরাধ হয়। ভগবানকে এক মুহূর্ত ভুলে গেলেই তার নাম অপরাধ। ভুলে গেলেই ওখান থেকে ঘুম ধরা শুরু করবে। এই জন্য নিত্য নিরন্তর সব সময় অনুক্ষণ সাধনা। সাধনা কখনো অল্প কয়েক মুহূর্ত হয় না। 3 ঘন্টা আপনি ভজন করলেন, 4 ঘন্টা ভজন করলেন, তারপর ভজনকে বিশ্রাম দিলেন, এটা হয় না। হরির নাম করলেন, হরির নামে বিশ্রাম হলো, এটা হয় না। নামের কখনো বিশ্রাম হয় না। ওই সংকল্প বিশ্রাম হতে পারে। আমরা ওই যখন হরির নাম রেখে দিই তখন এই বিশ্রামের মন্ত্রটাও বলি, যদিও নামযজ্ঞ মহাযজ্ঞ কলু কল্মষনাশায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতি পার্থম নামযজ্ঞ সমর্পণম। যদি আমরা বলি যে নামযজ্ঞকে এখন বিশ্রাম দিলাম, আসলে নামকে বিশ্রাম দেওয়া যায় না, ওটা সংকল্পকে বিশ্রাম দেওয়া হলো। নাম বিশ্রাম হয়ে গেলে তো ভূতে ধরবে তার। মায়ার জগতে তার আর বেঁচে থাকার কোনো উপায় নাই। মায়া তাকে গ্রাস করবে, মায়া তাকে সর্বনাশ করবে। ভূতে ধরিলে যেরূপ প্রলাপ বকয়, মায়ায় পড়িলে জীবের তদ্রূপ দশা হয়। ভূতে ধরলে যেমন প্রলাপ বকে, প্রলাপ মানে উল্টো পাল্টা কথা বলে, যা খুশি তাই বলে, ঠিক তেমনি মানুষ কি করে? ভগবান বাদ দিয়ে অন্য কোনো কথা বলে, আন কথা বলে। ভগবান বলে না, ভগবানের বাইরে যেটা সেটা বলে, ভগবানের বিরুদ্ধে যা তা বলে। ধর্ম বলে না, অধর্ম বলে। সৎ বিষয় বলে না, অসৎ বিষয় বলে। পুণ্য বিষয়ের সঙ্গে যুক্ত নাই, পাপ বিষয়ের সঙ্গে যুক্ত হয়েছে। কেন? ভূতে ধরেছে। ভূতে ধরলে ব্যক্তিটি যেমন রাম বলে না, কৃষ্ণ বলে না, ভগবানের নাম পছন্দ করে না, ঠিক ওই প্রকার অবস্থা হয়েছে। তো বাঁচার উপায় তপস্যা, নিত্য নিরন্তর তপস্যা। সবসময় তপস্যা চলবে, কোনো মুহূর্ত নাই তপস্যা বাদ দিলে চলবে। এই জন্য নাম সবসময় চলবে, নিত্য নিরন্তর হরির নাম। জিহ্বাগ্রে নাম চলছে তো? চলছে না? নামের প্রদীপটা নিভে গেছে, শেষ হয়ে গেল, অন্ধকার চলে আসবে, ঘোর অন্ধকার, পাপে শেষ হয়ে যাবে। এই জন্য নাম সবসময় চলবে। জিহ্বায় যদি নামটা বন্ধ হয়, মনে মনে নাম চলতে থাকবে, নিত্য নিরন্তর নাম চলতে থাকবে। মালাতে 2 লক্ষ 3 লক্ষ যতই নাম করছেন, মালার হরির নাম যতটুকু করছেন, ওইটুকু না, এরপরে নাম করতে হবে। কি করে? বলে মালাটা রেখে দিয়েছেন, তখনও হরির নাম চলবে। আপনার মনে সবসময় নাম চলতে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবসময় নাম চলছে তো? চলছে না। যার চলছে না, তবে তার কি চলছে? মায়া চলছে, মায়ায় যাত্রা চলছে, মায়ার সঙ্গে যুক্ত হয়ে চলছে।
এটা এটা হয়। সেই জন্য সাধনা উপাসনা এই প্রকার বলে, নিত্য নিরন্তর তপস্বী সে, তার তপস্যা কিছুতেই বন্ধ করলে চলবে না।